हेलो শোনা যাচ্ছে। हम तेरे होते तो जख्म सभी सिले होते तो হোয়াট আই ইট ইন এ ডে। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে কটা বাজে? 9:30। আর সকাল সকালে দেখো আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে অনেক দিন পর। আজকে আমি কি কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, আর কিছু নাই। সকালে আমি এখন কি খাচ্ছি সেটা দেখাবো। চা, এটা হচ্ছে লাল চা, গরম জল বললেই হয়। রুকো, এক প্লেট মুড়ি নিয়েছি আর ঝুরি ভাজা। তেলটা খাচ্ছি না, এটা যদি সন্ধ্যাবেলায় খেতাম তাহলে এটা আচার তেল থাকতো, আরও অনেক কিছু থাকতো। তো এখন আমি এত কিছু খাবো না সকাল সকাল। তাই যে সকাল সকাল কে কী খায় আমি জানি না। এখন তো আমি গরিব আছি বন্ধুগণ, তাই সকালে মুড়ি খাচ্ছি। যখন हम अमीर बन जाएंगे তখন অক্টোপাস খাएंगे, ঠিক আছে? দেখো, আজ আমি মুড়ি চা খাচ্ছি বলে রোজ এইটাই খাই সকালে, এরকমটা নাই। আমি গরিব হতে পারি বন্ধুগণ, কিন্তু আমি রোজ মুড়ি খাই না। আমার মা যেদিন খায়, আমার মা যেদিন থাকে সেদিন আমি কোনো দিন চপ দিয়ে মুড়ি খাই, কোনো দিন মাংস দিয়ে মুড়ি খাই। সকালে আমি মুড়ি খাই বেশিরভাগ দিন। মুড়ি ইজ লাভ। যারা ফ্রেঞ্চ ফ্রাই খায় বড় লোকই ছানা পোনা, তারা মুড়ি ভালোবাসা কী জানবে। আই লাভ মুড়ি। তো এখন আমি কিছু কাজ করব খাওয়ার পর, তারপর দেখাবো আমরা, মানে আমি আমার দাদা, এখন দাদা বাড়িতে নাই, ও বাজারে গেছে। কী খাচ্ছি দুপুরে দেখা হচ্ছে, চলো। तुम मेरे होते तो वे वक्त ना मिले होते तो এটা হলো আমাদের দুপুরের খাবার বন্ধুগণ, বিরিয়ানি। আজকে আমরা দুপুরে রান্না করিনি, তাই এখন বিরিয়ানি খাচ্ছি। ধন্যবাদ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগছে বল, বিরিয়ানিটার টেস্ট বল। অসাধারণ বিরিয়ানি। আমরা কলকাতা আশীর্বাদ বিরিয়ানি থেকে কিনে খাই, এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস। আমাদেরকে কোনো ফ্রি দেয়নি, তাও প্রমোশন করছি, কারণ আমরা আশীর্বাদ ভালোবাসি। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। হাই হাই, ইতনি সুকুন। একটা মিষ্টি আছে, খাওয়ার পর যেমন জল না খেলে মানুষের যেরকম লাগে, সেই রকম আমার খাওয়ার পর মিষ্টি না খেলে সেই ফিলটাই হয়। এ দাদা, দাদা মিষ্টি খাবি? খাবে না বললো দাদা, একটাই আসছে তো তাই জিজ্ঞেস করলাম। খাওয়ার পর আমি মিষ্টি খাই, বেশি দরকার নেই আমার, তবে একটা হলেই চলবে, এরকম একটা ব্যাপার। আমি এর আগেও কোনো ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমার মিষ্টি খেতে ভালো লাগে খাওয়ার পর। আমি এখন যার বাড়িতেই যাই, কোনো রিলেটিভ বাড়িতে, এক গাদা মিষ্টি ধরিয়ে দিই, বলে তোমার তো মিষ্টি খেতে ভালো লাগে। আরে ভাই, আমার মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু একসঙ্গে ভালো লাগে না। এবার সেটা তাদেরকে কে বোঝাবে, যখন তারা একসঙ্গে এতগুলো মিষ্টি দেয় আমি তো খেতেই পারি না, আর লজ্জায় বলতেও পারি না যে এগুলো আমাকে প্যাক করে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে রোজ একটা একটা খাবো। তো এই ছিল আজকের আমার খাওয়া দাওয়া। এরপর রাতে কি খাই দেখা যাক। শেষ। তো এখন বাজে 6:30। সকালে একবার আর সন্ধ্যায় একবার, দুবার আমি চা খাই। তো চলো
जीने के है 4 दिन ओ 4 दिन ओ ओ चाय 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 जरूरी है सनम। বাইরে বেশ সুন্দর একটা ওয়েদার আর গরম গরম চা। জরুরি है सनम। চা আর বন্ধুগণ, এখন আমি রাতের খাবার বানাবো। রাতের খাবারে কি বানাবো বুঝতে পারছিলাম না। একজনকে দেখলাম পনির পরোটা খেতে, তো আমার তাই ভাবলাম আমিও বানাবো। তো এইখানে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিচ্ছি আর একটু কয়েকটা রসুন কুচি কুচি করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে দেখো এই ছানাটা, এবার এখানে আমি তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু সামান্য আমি চিকেন কারি মশলা দিয়েছিলাম আর লবণ, বাস আর কিছুই দিইনি। এরপর আবার কি আটা মাখিয়ে আমি বেলছি পরোটাগুলো গোল গোল করে বেলতে পারছি না, তবে চেষ্টা করছি। পরোটার শেপ নিয়ে কোনো কথা হবে না, তবে আসল তো টেস্ট। দেখতে যেরকমই হোক, খেতে ভালো হলেই হলো। এই যে দেখো আমি পরোটাটা এখন সবগুলো একটা একটা করে বেলে নিচ্ছি। তারপর চলে এসেছি, বেলা হয়ে গেছে আমার সমস্ত পরোটা। এখন আমি সবগুলো ভেজে নেব, একটা একটা করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো পরোটা রেডি হয়ে গেছে। আমি সঙ্গে একটু কায়দা করে সসটা লাগিয়ে দিয়েছি, মানে ওই মাস্টার শেফ হওয়ার চেষ্টা আর কি। এই যে দেখো এখানে একটা আচার নিয়েছি আমি, এক টুকরো আচার দিয়ে পরোটা খেতে ভালোই লাগে। আমি খেয়ে দেখি, দাঁড়াও। যা টেস্ট হয়েছে, মাঝে মাঝে নিজেকেই প্রণাম করে নিতে ইচ্ছা হয়। মাঝে মাঝে এত ভালো আমি রান্না করে ফেলি, ও চুমুক নিজেকে। তো এই ছিল আমার আজকে সারাদিনের খাওয়া দাওয়া। দেখা হবে অন্য আর একটা ব্লগে। আর এবারে আমি কি টপিকে ব্লগ বানাবো সেটা কমেন্ট করে জানাও। আর এইরকম আবুল তাবুল ব্লগ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট।